গাইস, আজকে কিন্তু আমরা নতুন আরবি ভিডিও নিয়ে চলে এসেছি আর আমি আপনাদের সাথে আছি দীপ্তি আর আমি দেবিকা। তো বন্ধুরা, আপনারা থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন যে আজকের ভিডিওটা কি নিয়ে ফেলেছে। আজকের ভিডিওর টাইটেলটি হলো বলিউড চুরি করা কিছু বাংলা গান। তো আপনারা বুঝতেই পেরেছেন যে আজকে কি নিয়ে হতে চলেছে, মানে বলিউড চুরি করা বলেছে, মানে বাংলা গানগুলো কিছু কপি করেছে হিন্দি সঙ্গে, মানে বলিউড সঙ্গে। মানে এবার দেখবো যে কোন কোন সং বাংলা থেকে হিন্দিতে করা হয়েছে, তারপর কপি করা হয়েছে, সেটা অবশ্যই দেখবো। সত্যি বলতে দেখি খুবই মজাদার হতে চলেছে, খুবই মজাদার। এবার আমি দেখবো যে আমার প্রিয় গানগুলো কি হিন্দিতে করেছে, না হিন্দি গানগুলো আমি শুনেছি কিন্তু বাংলা শুনিনি, এরকম কি গান আছে আমি অবশ্যই দেখবো। আর আপনারা কিন্তু আমাদের সঙ্গে থাকবেন, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আর এই ভিডিওর অরিজিনাল লিংক কিন্তু নিচে দেওয়া আছে, আপনারা চাইলে স্ক্রিনে চেক আউট করতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। मेरा दिल खो गया মন হারিয়ে বেঘরে ডুবলো স্বপ্নে সাগরে मिलने है मुझसे आई फिर जाने क्यों तन्हाई পড়লে মনে তোমাকে আর কে আমাকে রাখে जिंदगी से चुरा के जिंदगी में बसा के। হ্যালো বন্ধুগণ, আজকের এই ভিডিওতে আমরা শুনবো আমাদের বাংলা টলিউড ইন্ডাস্ট্রির এমন কিছু গান যেগুলো বলিউডে কপি করা হয়েছে, আর এই সবগুলো গান হিন্দি অডিয়েন্সের কাছে খুব জনপ্রিয় হয়েছে। কি করে ভুলে থাকবো তোকে লিখেছি তোর শোনা है तेरी तकदीरों में तुम्हारा আমরা এরকম অনেক শুনেছি যে এই বাংলা সিনেমা এখান থেকে কপি করেছে, ওই বাংলা গান ওখান থেকে কপি করেছে, কিন্তু আজকে আমরা দেখব যে কিভাবে আমাদের বাংলা গানকেও অন্য ইন্ডাস্ট্রি কপি করছে। যদিও এখানে একটা টুইস্ট আছে যেটা আমি তোমাদের ভিডিওর একদম লাস্টে বলবো, তো ভিডিওটি তাই পুরো দেখতে থাকো। তো আমাদের আজকের এই লিস্টের প্রথম গান, গানটি 1967 সালের রাজকুমারী সিনেমার। গানটির মিউজিক ডিরেক্টর ছিলেন আর.ডি. বর্মন, আর গানটি গেয়েছিলেন আশা ভোসলে। তো এই পুরনো সুন্দর গানটিকে বলিউডে কপি করা হয়েছে। प्यार दीवाना होता है मस्ताना। এটা 1971 সালের কটি পতঙ্গ সিনেমার গান, যারও মিউজিক ডিরেক্টর এই আর.ডি. বর্মনই ছিল, এবং গানটি কিশোর কুমার গেয়েছিল। তারপর নাম্বার 2, মনে পড়ে রুবিরায় কবিতায় তোমাকে। এই গান 1969 সালের একটি পুজো অ্যালবাম সং, যার মিউজিক ডিরেক্টর ছিল আর.ডি. বর্মন, আর গানটি গিয়েছিল আর.ডি. বর্মন নিজেই। তো এই গানটিকে 1973 সালের অনামিকা সিনেমাতে কপি করা হয়। मेरी भीगी भीगी सी पलकों पे रह गए जैसे मेरे, যার মিউজিক ডিরেক্টর আর.ডি. বর্মনই ছিল, এবং গানটি কিশোর কুমার গিয়েছিল। মনে পড়ে রুবিরায় কবিতায় তোমাকে একদিন তুঝে বিন জানে বিন পহচানে मैंने। তারপর নাম্বার 3, বাংলার মোস্ট এভারগ্রিন সং, এই গানটি হচ্ছে 1986 সালের প্রসেনজিতের অমর সঙ্গী সিনেমার একটি গান, যার মিউজিক ডিরেক্টর ছিল বাপ্পি লাহিড়ী, এবং গানটি গেয়েছিল কিশোর কুমার। তারপর আবার এই গানটিকে 1987 সালে হিন্দিতে গাওয়া হয়। এই গানটি সত্যমেব জয়তে সিনেমাতে গাওয়া হয়েছিল, যার মিউজিক ডিরেক্টর বাপ্পি লাহিড়ী ছিল। তারপর নাম্বার 4, 2004 সালে আসা জিৎ এবং কোয়েলের বন্ধন সিনেমার এই গানটি সোনু নিগম গেয়েছিল, এবং এই গানে মিউজিক দিয়েছিল জিৎ গাঙ্গুলি। তো এই গানটিকে 2013 সালে আশিকি 2 সিনেমাতে আবার কপি করা হয়। যার মিউজিক ডিরেক্টর জিৎ গাঙ্গুলি ছিল, এবং গানটি অরিজিৎ সিং গিয়েছিল। তোমার ওই হাসিতে ও চোখের ভাষাতে তেরে कहने से कर जाएंगे। তারপর নাম্বার 5, এই গানটি 2008 সালের চিরদিনই তুমি যে আমার সিনেমার গান, যার মিউজিক ডিরেক্টর হচ্ছে জিৎ গাঙ্গুলি, এবং গানটি গেয়েছে জুন ব্যানার্জি।
এই গানটিকে 2012 সালে কপি করা হয়। এই গানটিরও মিউজিক ডিরেক্টর ছিল জিৎ গাঙ্গুলি এবং গানটি গেয়েছিল শ্রেয়া ঘোষাল। তারপর নাম্বার 6, বোঝে না সে বোঝে না, সে তো আজও বোঝে না। এই গানটি হচ্ছে 2009 সালের প্রেম আমার সিনেমার, যার মিউজিক ডিরেক্টর ছিল জিৎ গাঙ্গুলি এবং গানটি গেয়েছিল জুবিন গার্গ। আর তারপর বলিউডে 2012 সালে ইমরান হাসমির রাজ 3 সিনেমাতে এই গানটিকে কপি করা হয়। রফতা রফতা হো গই তু হি মেরি, যার টাইটেল রাখা হয় রফতা রফতা। তো এই গানটিরও মিউজিক ডিরেক্টর হচ্ছে জিৎ গাঙ্গুলি এবং গানটি গেয়েছিল কে। পৃথিবী একদিকে একদিকে আমি, বাত মে তেরি মুঝে সব কুছ হাসিল, ফির কিউ লাগতা। তারপর নাম্বার 7, এই গানটি। মন হারিয়ে বেঘরে ডুবলো স্বপ্নে সাগরে। 2010 সালের সেদিন দেখা হয়েছিল সিনেমার এই গানটি মোহিত চৌহান গেয়েছিল, যার মিউজিক ডিরেক্টর ছিল জিৎ গাঙ্গুলি। আর এই গানটিকে আবার 2013 সালে আশিকি 2 সিনেমাতে কপি করা হয়। যার মিউজিক ডিরেক্টর অবশ্যই জিৎ গাঙ্গুলি এবং গানটি গেয়েছিল অরিজিৎ সিং। গালে চোখে ঠোঁটে তোর আমি উঠতে বনতে বিশ্বাস কি। তারপর নাম্বার 8, মুঝে চিপকে রাখবে রাতে, জ্বলেনি আলো স্বপ্নে। এই গান জিৎ এবং শ্রাবন্তীর 2010 সালের জস সিনেমার। এই গানটির ডিরেক্টর হচ্ছেন জিৎ গাঙ্গুলি এবং গানটি গেয়েছেন তিনি নিজেই। আর এই গানটি 2012 সালে বলিউডের ব্লাড মানি সিনেমাতে কপি করা হয়েছিল। जो तेरे संग काटी रातें जिए जो हंसिलम, যেখানে মিউজিক দিয়েছিল জিৎ গাঙ্গুলি এবং গানটি গেয়েছিল মুস্তাফা জাহিদ। मेरे ही इशारों पे चले हैं वक्त भी। ভোরের তরিতে চড়ে কাল কেউ আসে যদি। তারপর নাম্বার 9, 2010 সালের সোহম এবং শ্রাবন্তীর এই অমানুষ সিনেমার গানটি কুনাল গাঞ্জাওয়ালা গেয়েছিল এবং মিউজিক দিয়েছিল জিৎ গাঙ্গুলি। আমার স্বপ্ন জুড়ে তুই আর তোর চিন্তারা শুধু। আবার 2012 সালে ইমরান হাসমির রাজ 3 সিনেমাতে এই গানটিকে পুনরায় গাওয়া হয়, তেরা সাথ মিল গয়া ये जा যেখানে সোনু নিগম আওয়াজ দেয় এবং মিউজিক দিয়েছিল জিৎ গাঙ্গুলি। oh my love আদুরে আলা ছুঁয়ে তোর চলে। নাম্বার 10, এই গানটি হচ্ছে 2012 সালের জিতের আওয়ারা সিনেমার। পড়লে মনে তোমাকে আর কে আমাকে রাখে, যেখানে মিউজিক দিয়েছিল জিৎ গাঙ্গুলি এবং গানটি গিয়েছিল সে নিজেই। তাই জানি না জানি হয়ে অভিমানী। আর এই গানটিকে 2012 সালের রাজ 3 সিনেমাতে কপি করা হয়। जिंदगी से चुरा के जिंदगी में बसा के যেখানেও মিউজিক দিয়েছিল জিৎ গাঙ্গুলি এবং গানটি গিয়েছিল সাফাকাত আলী। मिला जिस तरह सबा मिले, ताई जानी ना जानी होए অভিমানী, হেরেছি জিতেছি। নাম্বার 11, 2012 সালের এই হিট গানটি, যেটা দেবের খোকাবাবু সিনেমার। মন যে হারানো দুহাত বাড়ানো আজ তোর ছোঁয়া। গানটি গেয়েছিল জুবিন গার্গ এবং গানটিতে মিউজিক দিয়েছিল প্রিয় চ্যাটার্জি। আর এই গানটিকে 2014 সালে বলিউডে কপি করা হয়। গানটির মিউজিক দিয়েছিল হিমেশ রেশমিয়া আর গানটি গেয়েছিল নীরজ শ্রীধর। তারপর নাম্বার 12, দেব আর কোয়েল জুটির 2013 সালের রংবাজ সিনেমার এই গানটি করে তোকে বলবো তুই কে আমার। অরিজিৎ সিং গিয়েছে এবং গানটিতে মিউজিক দিয়েছে জিৎ গাঙ্গুলি। আর এই গানটিকে বলিউডে 2014 সালের ইয়ঙ্গিস্তান নামক একটি সিনেমাতে কপি করা হয়েছে, যেখানে আর্টিস্টরা সেমই ছিল। তোর যদি না পাই দেখা। তারপর নাম্বার 13, এই গানটি হচ্ছে 2016 সালের কি করে বলবো তোমায় সিনেমার। কি করে বলবো তোমায় আসলে মন। এই
গানটি পাপন গিয়েছিল এবং গানে মিউজিক দিয়েছিল জিৎ গাঙ্গুলি। এই গানটিকে 2016 সালেই আবার বলিউডে কপি করা হয়। राज आँखें तेरी सब রাজ রিবুট নামক একটি সিনেমাতে এই গানটিকে কপি করা হয়, যার মিউজিক দিয়েছিল জিৎ গাঙ্গুলি এবং গানটি গিয়েছিল অরিজিৎ সিং। मैं चलूंगा मुश्किलों में ধীরে আশার সত্যি নিউ নাম্বার 14, 2019 সালের জিৎ কোয়েল জুটির শেষ থেকে শুরু সিনেমার এই গানটি ও আল্লাহ আমার কত করেছি যে আরজি যার মিউজিক অর্ক দিয়েছিল আর গানটিও সে গিয়েছিল। তো এই গানটিকে 2021 সালে বলিউডে কপি করা হয় ओ देश मेरे तेरी शान पे सद ভূত সিনেমার এই গানটির মাধ্যমে। তো এই গানটিতে মিউজিক দিয়েছিল এই অর্কই, কিন্তু গানটি গিয়েছিল অরিজিৎ সিং। जानी आकाश पर न छूते माटी या कफन सिपाही वाला আর তারপর নাম্বার 15, এই গানটি হচ্ছে বনি আর কৌসানীর 2021 সালের তুমি আসবে বলে সিনেমার। কি করে ভুলে থাকবো তোকে লিখেছি তো যার মিউজিক ডিরেক্টর ছিল জিৎ গাঙ্গুলি এবং গানটি গিয়েছিল জুবিন নটিয়াল। তো এই গানটিকেও 2021 সালে বিদ্যুৎ জামওয়াল এবং রুকমিনীর একটি অ্যালবাম সঙ্গে ইউজ করা হয়। ना है तेरे दिल पे मेरा कहीं ना कहीं যেখানেও এই দুজন আর্টিস্টই ছিল। তো বন্ধুরা, এই ছিল কিছু এরম বাংলা গান যেগুলো বলিউডে কপি করা হয়েছে। তো বন্ধুরা, এবার আসি সেই টুইস্টের ব্যাপারে, যেটা আমি তোমাদের ভিডিওর শুরুতেই বলেছিলাম। তো তোমরা হয়তো নোটিস করেছো এই লিস্টের ম্যাক্সিমাম গানেরই মিউজিক ডিরেক্টর একজনই, সেটা হচ্ছে জিৎ গাঙ্গুলি। অবশ্য এখানে আরো বেশ কিছু মিউজিক ডিরেক্টর ছিল, তবে মোটামুটি ভাবে ধরে নিলে এসব সমস্ত গানের যারা মিউজিক ডিরেক্টর ছিল ঠিক তাদেরই আবার সেই হিন্দি গানগুলোতেও দেখা গেছে। এর কারণ হচ্ছে এটাই যে এই গানগুলোকে ঠিক কপি করা বলা যাবে না, বরং এটা বলা যাবে যে গানগুলোকে বাংলা থেকে হিন্দিতে রিমেক করা হয়েছে। এই সমস্ত গানগুলো ওই একই মিউজিক ডিরেক্টরেরই মিউজিক দেওয়া, যেগুলো তারা বলিউডে ইউজ করে গানগুলোকে হিন্দিতে রিমেক করেছে। আর সত্যি বলতে গানগুলো খুব হিট হয়েছে। তো বন্ধুরা, বলিউড গান কপি করা যে গানগুলো আমরা শুনলাম, সত্যি বলতে কি এতটা দুর্দান্ত ছিল ভিডিওটি আর গানগুলো অসাধারণ। মানে আমি জানতামই না কিছু কিছু গান যে বাংলা থেকে এটা কপি করা হয়েছে। মানে কপি করা বললে হয় না, কারণ একই ডাইরেক্টর ছিল বা একই সিঙ্গার ছিল, এরাই গান গেয়েছে। কারণ গান যখন কপি করা বলে যে অন্য সিঙ্গার গান গাইলো কিন্তু অন্য একটা সিঙ্গার বা অন্য একটা ডাইরেক্টর এইসব করলো, মানে অন্য গান ওই গানটাকে অন্যভাবে হিন্দিতে করলো, তখন এটাকে কপি বলে। এটাকে বলে কি রিমেক। তো হ্যাঁ, পুরোটাই মানে এটাকে আবার অন্য একটা মানে যারা হিন্দি বোঝে না, যেরকম আমি বলছি আমার তরফ থেকে, হ্যাঁ একদম ট্রান্সলেশন। হ্যাঁ হ্যাঁ, সত্যি বলতে কি বাংলা যতটা ফেমাস ছিল আর হিন্দিতেও কিন্তু খুবই ফেমাস ছিল। প্রচুর সুন্দর সুন্দর গান, দুটো গানই কিন্তু ভীষণ ভাবে চলেছে। হ্যাঁ প্রচুর চলেছে। আমার তো খুবই 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 ভালো লেগেছে, মানে হিন্দিতেও ভালো লেগেছে, বাংলাও ভালো লেগেছে। এত সুন্দর সুন্দর গান কি আর বলবো। আপনারা অবশ্যই ভিডিওতে দেখেছেন যে আমি সব কটা গান গাইছি। মানে আমার এত সুন্দর লাগে গান শুনতে আর গানগুলো গাইতে, আর যে গানগুলো আমার শোনা আছে সেগুলো তো আমার গাইতে খুব মজা লাগে। মানে এগুলো সব কটা গান আমি শুনেছি, খুবই মজাদার, অসাধারণ। আর এই ভিডিওটা কিন্তু আমার ভীষণই ভালো লেগেছে। মানে কি বলবো, মানে দুটো গানই যে এত শুনছিল, হিন্দি বাংলা দুটোই ছিল। আর এটা হচ্ছে পাপ্পি লাহিড়ী হচ্ছে দুটো একটা গান করেছিল, আর.ডি. বর্মন যে উনি হচ্ছে দুটো মতো হ্যাঁ, জিৎ গাঙ্গুলি, তারপরে অরিজিৎ সিং ছিল, অনেকেই ছিল। হ্যাঁ বেশি করেছে, হ্যাঁ বেশি উনারটাই হলো বেশি বাংলা থেকে হিন্দিতে করা হয়েছে। ওনার গানগুলো, ওনার মিউজিক যেটা করেছে, ওনার সবগুলো এরকম হয়েছে। খুবই সুন্দর ছিল ভিডিওটা, কিন্তু খুবই সুন্দর ছিল। আর যারা কিন্তু কেটে কেটে ভিডিওটা দেখছেন তারা কিন্তু মিস করছেন, অবশ্যই বলে দিচ্ছে। তো গাইস, আর যাই বলুন না কেন এই ভিডিওটি কিন্তু ভীষণই ভালো ছিল। যতই কপি করা হোক বা যাই করো, দুটো গানই ভালো ছিল। আর ভিডিওটি কিন্তু দেখতে ভীষণই মজা হয়েছে। আর আমরা যেটা জানতাম না সেটা কিন্তু আজকে এই ভিডিও থেকে অনেকটা জেনে গেছি। তো বন্ধুরা, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন এসেছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস প্রেস করে দেবেন। আর আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর আমাদের ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো দেখা হবে নেক্সট আরেকটি ভিডিওতে। আজকের মতন এখানে শেষ করবো, দেখা হবে নতুন একটা ভিডিওতে। তো আজকের মতন বাই বাই, টাটা।